হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানায়েন। তো আজকে নিয়ে এসে পড়ছি আমার ফেভারিট একটা খাবার বড়ি ভর্তার ভিডিও নিয়ে। আর এটা হচ্ছে আমার ভাবিদের বাসার ছাদের উপরে দেখেন কত সুন্দর সিম, তারপর সিম গাছের ফুল। আমরা ছোটবেলায় না এই ফুলের মধু খাইছি। কে কে এই ফুলের মধু খাইছেন বললেন তো? মধু বলতে এই ফুলটা কি লেগে জানি মুখে দিয়ে একটু টান দিলে একটু মিষ্টি মিষ্টি লাগতো। তো এই ধান গাছের মধ্যে মাসাল্লাহ কত সিম, অনেক সিম ছিল, যদিও আমি একটু একটু হয়তো দেখাইছি। এটা হচ্ছে ছাদের উপরে ছিল গাছটা। আর তাদের ছাদটা আমার অনেক বেশি ভালো লাগে, ছাদের উপর থেকে ভিউ দেখতে অনেক বেশি সুন্দর লাগে, ধানকে দেখা যায়। তো যাই হোক, এখন আমরা ভর্তা বানাবো, ছাদের উপরে উঠে গেছি সকাল সকাল। শীতের দিনে বড়ি ভর্তা খাওয়ার মজাই অন্যরকম। আর এর আগের বছর আমি বড়ি ভর্তার রেসিপি দিছিলাম, আর এবার দিতাম না, এদিকে হইতে পারে, বাট এর আগের বছর যখন বড়ি খাইছিলাম তখন মুচি টুচি দিয়ে অনেক কিছু দিয়ে খাইছিলাম। ওই ভর্তাটা অনেক বেশি মজা হয়েছিল, এটাও মজা হয়েছে। তো এখন ভাবি সুন্দর করে বড়ি, ভাইয়া যে বড়িগুলো কিনে আনছি, বড়িগুলো ধুয়ে তারপর এগুলো সব ছেঁচা নিতেছে পাটার মধ্যে। আর মানে পাটার ভর্তা কিন্তু অন্যরকম মজা হয়। এখানে এখন ভাবি সবগুলা বড়ি একটা করে মানে ছেঁচা নিবে। অনেকে এগুলোকে বড়ি বলে, কেউ বুড়ি বলে, এক একজন এক এক নামে ডাকে। আর টক হইতে হবে, নাইলে কিন্তু ভর্তা মজা লাগে না। এখানে আমার ধনিয়া পাতা নিছে, আর ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু একদম বাইটা তারপর আমরা ভর্তাটা করতেছি। অনেকে কুচি কুচি করে কাইটাও করে। ভর্তা তো ভর্তাই, যেভাবেই করি মানে ওইভাবেই ভাল লাগে। এই সিজনে কারা কারা বই ভর্তা খাইছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট করে জানাইবেন। আর এখন দিয়ে দিছে একদম মরিচ ঝাল ঝাল করে, ভর্তার জন্য একদম বেশি করে কাঁচামরিচ দিয়ে দিছে। আর কাঁচামরিচ কিন্তু বাটার পরে ঝাল আরও বেশি বাইরে যায়। যদিও আমরা ভর্তাটার মধ্যে আবার একটুখানি চিনি ইউজ করুম। ভর্তা কিন্তু টকও হইতে হবে, মিষ্টিও হইতে হবে, ঝালও হইতে হবে, মানে সব কিছু মিলাই হইতেছে ভর্তার টেস্টটা মজা লাগে। একদম শুধু টক হইলে আবার ভাল লাগে না। এখানে আবার মানে একদম মিহি করে বাটে নাই, ধনিয়া পাতা কাঁচামরিচটা একটু আধা চেঁচার মতো বাটা দিছে। আর এখানে বড়িগুলো প্রথমে চেঁচা নিছিল, পরে আবার একটু মিশাতে চালিয়ে নেয়, তেঁতুল দিয়ে নিতেছে আমরা। যদিও মানে বড়িগুলো টক ছিল, এলে অল্প একটু তেঁতুল দেবো, কারণ তেঁতুলের ফ্লেভারটা অনেক মজা লাগে। এনে লবণ দিতেছে, পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আর তারপর দিতেছে দিয়ে দিবে চিনি। আর চিনি আমরা ডাল থেকে বেশি ডালাল ইসলাম পরে আবার উঠাই ফেলাইছি। আর চিনিটা বাটার কারণে অনেক তাড়াতাড়ি গইলা যাবে চিনিটা। তো এদিকে ভর্তা এখন রেডি হয়ে গেছে রে, এখন এগুলো মা খাইবো। মানে আমার ভিডিও দেখে আমার আবার খাইতাম মন চাইতেছে। যদিও আমি দুদিন ধরে বড়ি খুঁজতেছিলাম, বাট ভালো বড়ি পাইতেছিলাম না ছাদের উপরে, কিন্তু ওইরকম বড়ি রোদে বৈশা খাইতে শীতের দিন খুব বেশি মজা লাগে। আর সবাই মিলে যে কোনো একটা জিনিস খেলে আরও বেশি ভালো লাগে। তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ আমার পেজটার একটা ফলোদের সাথে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই যে নেন একটুখানি আপনারা প্রথমে দিয়ে লইলাম বড়ি ভর্তা। আর এখানে দেন কত সুন্দর লাগতেছে, এরকম একটা ভিউ, এরকম একটা ওয়েদার, এরকম বড়ি ভর্তা খাওয়ার মজাই অন্যরকম। তো যাই হোক, আজকের লিগে ভিডিওটা এনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। দেখা হইতেছে পরবর্তী কোনো এক ভিডিওতে।